তিলোত্তমার খুন এবং ধর্ষণের প্রতিবাদে মহিলারা কিন্তু রাস্তায় বসে আন্দোলন করছে। যে ছবি আমরা দেখেছিলাম যে আন্দোলন করে চলেছে এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। আমি যেখানে যারা মহিলা রয়েছে, যারা আন্দোলনকারী আছেন, সরাসরি তাদের কাছে চলে যাবো। একজন মহিলা খুন এবং ধর্ষণের প্রতিবাদে রাস্তায় আপনারা নেমেছেন, এই পুলিশ তো আপনাদের উপর কাঁদানে গ্যাস ছুড়লো, লাঠিচার্জ করলো। পুলিশ দিদি চটি চাটা, মমতা ব্যানার্জি চটি চাটা, ন্যায় অন্যায় বিচার পুলিশ জানে না। চোর মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশ তৃণমূলের উন্নতি ছাড়া, তৃণমূলের ঝান্ডা ধরা। বলছে আপনারা ইট বৃষ্টি করেছেন এবং পুলিশ ওপরে লোক রেখে দিয়েছে ইট বৃষ্টি করার জন্য। আমাদের সবার মাথা ফেটে গেছে, আমাদের ভাই বোনেদের মাথা ফেটেছে। উপরে সব লোক চাই না, এরকম পুলিশ চাই না। আমরা যখন রাত দিনের বেলা বেরোতে পারবো না, এরকম পুলিশ চাই না। আমাদের বিচার চাই। শুনতেই পেলে ওদের মূল কথা হচ্ছে যে আমাদের বিচার চাই। এই দাবিটাই কিন্তু মূলত এই আন্দোলনকারীদের মূল বক্তব্য উঠছে। আমি যারা আন্দোলনকারী আছে তাদেরকে আরেকবার চলে যাবো। না উঠলে আপনাদের লাঠিচার্জ করা হবে। আমরা উঠবো না, এখানেই বসবো। আমাদের যত বডি পড়বে, আমাদের বডি এখানেই পড়ে থাকবে। আজকে বাংলার মানুষরা দেখুক, আজকে বাংলার মানুষরা দেখুক কোন তৃণমূলকে ভোট দিয়েছে। ঘরে বসে মমতা ব্যানার্জি একদিন বাইরে হবে আর নিজে। তুমি শুনতেই পেলে যে কেউ উঠবে না, কারণ তারা চাইছে যা হবার এখানেই হোক। যদি মারতে হয়, লাশ ফেলতে হয়, এখানেই পড়বে, কিন্তু তারা কোনোভাবে এই আন্দোলন স্থল ছেড়ে উঠবে না। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, মহিলারা কিন্তু একেবারে অগ্রভাগে রয়েছে, অর্থাৎ রক্ষা করছে, ওরা লাঠি চার্জ কাদেরকে করছে? মেয়েদের ওপর, যারা খালি হাতে এসছে তাদেরকে লাঠি চার্জ করছে, তাদেরকে ইট ছুটছে। বোঝার দরকার আছে এরা কি করছে। আজ 356 ধারা